অলকানন্দা আর এদিকে ভাগীরথী মিলে তৈরি হচ্ছে পিছনে আমার গঙ্গা। এটা গোটা ভারতবর্ষ জুড়ে বয়ে চলেছে, ভারতবর্ষের প্রধান এবং অন্যতম নদী। দারুণ, লিটারালি কত উঁচু, অবস্থা ঢিলা হয়ে যাচ্ছে। ঠাকুর পার করো। উপরগুলো আরো 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 খারাপ। হ্যাঁ, রাকেশ কোথায় গেলি রে? রাকেশ তো উড়াচ্ছে না বাবা, এই এত পিছনে খাড়া সিঁড়ি পারবো না। হ্যাঁ জল কি ঠান্ডা জানি পচবে, ভালো ভালোই এসছে। এই দেখ জল পাগুলো খুব অসার হয়ে গেল আমার। চলা তো আমাদের ধারী দেবী টেম্পল দেখা হয়ে গেছে। এখান থেকে মোটামুটি আরো 50 কিলোমিটার দেবপ্রয়াগ। আমরা একটু ম্যাগি টেগি বানিয়ে নিয়েছিলাম সকালবেলা হোটেলে, ইলেকট্রিক কেটেলে। ওরা গল্প করছে ওদের মতো, আমিও ভিডিও করছি, আপনারা ভিডিও দেখবেন। ড্রাইভার কাকা রয়েছে। আমাদের খুবই কম পড়েছে এই ট্রিপটায়, ধরুন 6,500 টাকা নিচ্ছে। 500 টাকা দিয়েছি, এখনো বাকি টাকা দিইনি। দেবপ্রয়াগে ঘন্টা দিয়ে থাকবো, আপনারা দেবপ্রয়াগটা দেখবেন। এই ব্লগে পুরোটাই দেবপ্রয়াগই দেখতে পাবেন। এখন শ্রীনগর দিয়ে ক্রস করছি, সকালেও ক্রস করেছিলাম শ্রীনগরে, তারপর হারিমাতা গেছিলাম, এখন শ্রীনগর থেকে ক্রস করছি। পুরো দেবপ্রয়াগের ব্লগটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এরপরে আমরা চললাম দেবপ্রয়াগের উদ্দেশ্যে, যেখানে অলকানন্দা এবং ভাগীরথী মিলিত হয়ে তৈরি হয়েছে গঙ্গা, যে গঙ্গা নদী সারা ভারতবর্ষ জুড়ে বয়ে চলেছে। আমরা দেবপ্রয়াগে চলে এসেছি। দেবপ্রয়াগে নামছি, একটু প্রবলেম হয়ে গেছিল, ফোন টোন পাওয়া যাচ্ছিল না, আর পাওয়া গেছে। দেবপ্রয়াগে নেবেই আমরা খুব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। এই রাস্তা দিয়ে আপনারা ধীরে ধীরে নিচে নেমে যাবেন। সঙ্গমের দিকে চলেছি, দেবপ্রয়াগ সঙ্গম। সঙ্গমের থেকে ধীরে 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 এগাচ্ছি। এখানে দেবপ্রয়াগ সঙ্গম, ওখানে একটা হোটেল আছে, ওখানে এখানে সঙ্গমে আস্তে ধীরে নামছি আমরা। সঙ্গমে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা। বলকা দাদা একটা ছবি তুলে দিত, খুব সুন্দর লোকেশন। চল আমরা নাবি না, এক এক করে গঙ্গায় নামতে থাকি না। ঠিক আছে চলো না, আস্তে আস্তে জায়গায় সঙ্গমে। ফোন করো, ফোন আছে তো, হারাবে না কেউ। চলা, দারুণ লাগছে এখানে, দারুণ। ডবল গেট দিয়ে আছে, আমরা এই ব্রিজটা ক্রস করবো, সামনের ক্রস করে এগিয়ে যাব ওই পারে। দেবপ্রয়াগের ব্রিজের উপরে রয়েছি, ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা পুরো ঝুলছে। এখানে দেবপ্রয়াগ, যে পিছনে দেবপ্রয়াগ, দারুণ লাগছে এখানে। সঙ্গম দিয়ে যাচ্ছি ধীরে ধীরে, দারুণ দারুণ। এরপরে আমরা সবাই মিলে স্নানের উদ্দেশ্যে এগিয়ে চললাম ঘাটের দিকে। ঘাটের সামনে দাঁড়িয়ে আমরা বেশ খানিকক্ষণ চারিদিকে ভিউ দেখছিলাম।
তারপরে আমরা স্নান করে নিই। সঙ্গম ঘাটে নামছি দেবপ্রয়াগে। আমার পায়ে এত ব্যথা হয়েছে, সিঁড়ি চড়তে সিঁড়ি এ করতে আমার খুব কষ্ট হচ্ছে। দারুণ। এদিকে এইটা অলকানন্দা এবং ওইটা হলো ভাগীরথী। আগেবার দেখি দুর্গাপুজো এলাম বলে কাঠটা বোঝা যাচ্ছিল, বল এর কাঠটা বোঝা যাচ্ছে না। এবার দুর্গাপুজোয় এসছি। এদিকে এটা অলকানন্দা, এটা ভাগীরথী। রাকেশকে দেখ চিনে মতো লাগে পুরার দাম। চ নিচে চ, নিচে চ। প্রচন্ড রোদ। এবার ধীরে ধীরে নামছি। এখানে অনেক মন্দির আছে ছোটখাটো। চান তো করবই, ভিড় হোক আর যাই হোক। দুজন দুজন করে নাম বা চারজন নাম একসঙ্গে, তারপর দুজন নামবি। দেবপ্রয়াগের সঙ্গমে যাচ্ছি, সঙ্গমে স্নান করব। সবাই এইটা অলকানন্দা, ভাগীরথী। ওই তো ওখানে চ, ওখানটা চ, এখানে দুজনকে দাঁড়াতে হবে। আমরা ঝপাস করে চান করে চলে আসবো নাকি? ওরে আমি দাঁড়াচ্ছি, ওদের চান করতে হবে আগে। এখানে দাঁড়া, বাকি দূরে ছবি তুলবো। দারুণ আসছে, দারুণ। বাকি একটা ছবি তুললাম বাবু, ওটা ছবি তুললাম এখানে। কি মাছ? ওই দেখ কত বড় বড় মাছ, ওই দেখ নদীতে, দেখতে পেয়েছিস কত বড় বড় মাছ। দারুণ। এটা অলকানন্দা, এটা ভাগীরথী। এখান দিয়ে বেরিয়ে আসছে ভাগীরথী, এই যে বেরিয়ে আসছে অলকানন্দা। এই যে বেরিয়ে এসে সামনে গঙ্গা নাবে, এগিয়ে চলেছে। ভিডিওটা অন আছে। ঠিক আছে, চ চ দেখো আমাকে, যা যা। এই যে গঙ্গায় যাচ্ছে। হ্যাঁ রে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ জল কি ঠান্ডা জানি। ঠান্ডা জল। হয়েছে হয়েছে নে, ওরা অন্য পোষবে। ভালো ভালোই এসছে। এই দেখ সঙ্গমে চান করলাম, দারুণ লাগে। সঙ্গমে চান করে নিলাম, চান টান করে নিয়ে এবার উপরে উঠবো। হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা জল, কাঁপছি রীতিমতো। সব পূর্ণ অর্জন করে নিয়েছি, বাদ হয়ে গেছে সব জীবনে। এসব কিছুই নয়, স্নান করতে ইচ্ছা হচ্ছিল তাই স্নান করলাম, ব্যাস। জল পুরো বরফ জলাকর। সঙ্গমের তো খুবই সুন্দর দৃশ্য এখানে।
সবাই কত লোক চান করছে এখানে, আমরা স্নান দেখছি। আমাদের বলছি সঙ্গমে তো স্নান করলাম, এবার যাব বাড়ি। এখান থেকে মন্দির আছে, ওই মন্দিরগুলো দেখবো, যদি দেখি আপনাদের দেখাবো। অলকানন্দা আর এদিকে ভাগীরথী মিলে তৈরি হচ্ছে পিছনে আমার গঙ্গা। এটা গোটা ভারতবর্ষ জুড়ে বয়ে চলেছে, ভারতবর্ষের প্রধান এবং অন্যতম নদী। দারুণ, সত্যি দারুণ। এখানে সব চেঞ্জিং রুম, না না পড়া পড়া চল এখানে দাওয়া শান্তি করতে লাগ। এটা দিয়ে উঠবো। প্রচন্ড খাড়া সিঁড়ি, রুদ্রপ্রয়াগে না দেবপ্রয়াগে এই খাড়া সিঁড়ি বয়ে আমরা উঠছি উপরে। ওই মন্য দৌড়াতে দৌড়াতে উঠে যাচ্ছে। আরে দেখে পড়ে গেলে কিন্তু মাথা ফেটে যাবে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কত উঁচু, লিটারালি কত উঁচু, অবস্থা ঢিলা হয়ে যাচ্ছে। ঠাকুর পার করো। হ্যাঁ, রাকেশ কোথায় গেলি রে? রাকেশ তো দৌড়াচ্ছে। ওরে বাবরে, রেলিং গুলো কি গরম, পাচ্ছি না বাবা। এই এত পিছনে খাড়া সিঁড়ি পারবো না। মনসা মন্দিরে আমি উঠবো না, তোরা উঠবি। জুতো এখানে খুলে দে না। হ্যাঁ, ওখানে হনুমানজি পাদুকা রয়েছে, চরণ ছাপ রয়েছে। কি রাম চান করছিল কি বল? রাম ওখানে তর্পণ করেছিল, তো হনুমানজি এসেছিল। তখন তো এত কিছু ছিল না বল, তখন নর্মাল জায়গাটা ছিল, শুধু গঙ্গা, অলকানন্দ আর ভাগীরথী মিলে ছিল, বাট এইসব কিছু ছিল না। এটা জঙ্গল ছিল, অনেক জঙ্গলের মধ্যেই করেছে। হ্যাঁ, খুব সুন্দর এই মন্দিরটা। আমরা ঢুকবো একটু পরে, আমরা মন্দিরে ঢুকছি। দারুণ সুন্দর মন্দির, ঠাকুরের মন্দির, দারুণ, সত্যি সুন্দর। দেবপ্রয়াগের মন্দিরগুলো দুটো ঠাকুর আছে। দাদা ঠাকুরটা দেখে আসি, এই কোথা দিয়ে এন্ট্রান্স? সুন্দর মন্দিরটা, শিব ঠাকুর সিংহাসন রয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর ঠাকুর। এটা না না, মেন এন্ট্রান্স কোথায়? এটা গরুর পর এইটা রাম আছে। ওই তো রাম, জয় শ্রী রাম। রাম 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 রাম, হনুমান আছে, হনুমান। এটা
ছবি তুলতে বরকা দাঁড়া, এখানে একটা ছবি তুলে দিত। এইটা দেখেছি, এগুলো দেখেছি, ওই পারটা যায়নি। এপারে মন্দির আছে। ও ওয়াও, এখান দিয়ে খুব সুন্দর লাগছে এটা। হনুমানজি, চলো, খুব সুন্দর লাগছে এটা। মা অন্নপূর্ণা, হ্যাঁ ওই তো ওই দিক থেকে দেখতে পেলাম মা অন্নপূর্ণা। চলো চলো, বন্ধ করে রেখেছে। চল চলে চল, খাবো, খেতে হবে। আমাদের দেবপ্রয়াগের ভিডিও এখানেই সমাপ্ত হলো। পরবর্তী পর্বে আপনারা হরিদ্বারের কিছু এবং ঋষিকেশের কিছু ভিডিও দেখতে পাবেন। এরপরে আমরা সোজা চলে এসেছিলাম ঋষিকেশে। পরের ভিডিওতে ঋষিকেশে আমরা রাবণ দহনটা আপনাদের দেখাবো। সঙ্গে থাকেন, দেখতে থাকেন।